ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। নতুন পে কমিশন অনুমোদনের পর ডিএ বাবদ কত ক্ষতি হচ্ছে বাংলার কর্মীদের হিসেবে কিন্তু ঘুম উঠতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা, 8 পে কমিশনের পরে কত টাকা বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালে এই নতুন বেতন পে কমিশন লাগু হয়ে যাবে। আর নতুন পে কমিশন মানেই কিন্তু হলো বেতনের বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। এবং এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে যদিও কোন মাস থেকে এই নতুন পে কমিশন লাগু হবে সেই বিষয়ে এখন অবধি কিন্তু কেন্দ্রের তরফে কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে হু করে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিআর এর পরিমাণ। অন্যদিকে কপাল কার্যত ফুটোই রয়ে গেছে বাংলার সরকারি কর্মচারীদের। এক কথায় কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে কেন্দ্রের সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলার সরকারি কর্মচারীদের ডিএর ফারাক, এবং লাগাতার কপাল পুড়ছে বাংলার সরকারি কর্মচারীদের। বর্তমান সময়ে কেন্দ্রের কোটি কর্মচারী 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং সেই সঙ্গে মহার্ঘদান সহ আরও অন্যান্য ভাতার সুবিধাও কিন্তু রয়েছে। যেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। স্বাভাবিকভাবেই সকলের কিন্তু রাগের মাত্রা কিন্তু দিন দিন বাড়তেই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও কিন্তু সেখানেও রীতিমতো খালি হাত থেকেই কিন্তু ফিরতে হচ্ছে সাধারণ কর্মচারীদের। এবং 2025 সালে মার্চ মাসে সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল বা কথা রয়েছে। যদিও আদালত কতটা সকলকে স্বস্তি দিতে পারে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে উঠছে কিন্তু প্রশ্ন। গত 2023 সালে বড়দিনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়ানো হয়েছিল, তবে 2024-এর বড়দিনে আর সেই সংক্রান্ত কোনো ঘোষণা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যাই হোক, বর্তমানে বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 39%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার ক্ষেত্রে কেন্দ্রের ডিএর ফারাক কিন্তু 39%। রাজ্যের সরকারি কর্মচারীদের একটাই দাবি, প্রাপ্য আরও 39% ডিএ দিতে হবে রাজ্যকে। এইদিকে বেতন যে খুব কম পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা সেটাও বলার বাহুল্য। এক হিসেব অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে একজন সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে তিনি মাসে কিন্তু ডিএ বাবদ 14% হারে 2800 টাকা কিন্তু পাচ্ছেন, এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ কিন্তু 33,600 টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীদের প্রতি মাসে 7,800 টাকা কম পাচ্ছেন, এবং বছরে 93,400 টাকা কম পাচ্ছেন। উল্লেখ্য, বৃহস্পতিবারে ক্যাবিনেটের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন লাগু হতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু 39%-তে গিয়ে দাঁড়িয়েছে, এবং সেই মামলা কিন্তু চলছে সুপ্রিম কোর্টে। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে আবার ডিএ মামলার শুনানি হতে চলেছে 25 তারিখের দিকে। তো দেখা যাক আবার তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম ঘোষণা করে কিনা। যদি কোনো ঘোষণা আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক